উপস্থিত আছেন হাওড়া জেলা গ্রামীণ অফিস ইনচার্জ রাই সাহেব, জেলা যুব তৃণমূলের সভাপতি দেবাশিস ব্যানার্জি, জেলা ছাত্র পরিষদের গ্রামীণের সভাপতি পুরপিতা শেখ হাসিবুর, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সেলিম মোল্লা, আমাদের দীপক দাস, আমাদের জহিন বাহিনী চিতা সহ আপনারা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের মানুষের কাছে জানাতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যে নির্বাচনে লড়াই করছি, হাওড়া জেলা গ্রামীণের এলাকার মানুষ, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের মানুষের কাছে প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা উন্নয়নের পক্ষে থেকে মামাটি মানুষের সরকারকে এবং আমাদের তৃণমূল কংগ্রেস দলকে যেভাবে আশীর্বাদ, দোয়া, শুভেচ্ছা, ভালোবাসা দিচ্ছেন, শয়ে শয়ে নয় হাজারে হাজারে মানুষ রাস্তায় নেমে আমাদেরকে আশীর্বাদ করছে। উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষ দুহাত ভরে আমাদের আশীর্বাদ করছে। আপনাদের মাধ্যমে আরেকটা সুখবর আজকে দিই, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের 178 নম্বর উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টি AJUP যিনি প্রার্থী হয়েছেন সেই শেখ হাবিব আমাদের মধ্যে উপস্থিত আছেন। তিনি প্রার্থী, তা সত্ত্বেও তিনি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছেন এবং তিনি নিজেই একটা দলের প্রার্থী হয়েও আজ থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে নিজে প্রচার করবেন এবং তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি, শুধু নয় তেনাকে সাদরে গ্রহণ করছি তৃণমূল কংগ্রেসে। আমি আগে তাকে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করাচ্ছি, তারপর তিনি তার কথা আপনাদের কাছে বলবেন। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ, 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 অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ये मोबाइल लगाओ। আমরা হাবিব সাহেবকে ধন্যবাদ জানাই। তিনি একজন প্রার্থী হয়েও তেনার দলকে ত্যাগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগদান করে তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করার জন্য সিদ্ধান্ত নিলেন। তিনি একজন মাদ্রাসার শিক্ষক, একজন সজ্জন মানুষ। তিনি হিউম্যান রাইটসের সহসভাপতি শুধু নয়, তিনি আমাদের আম জনতা উন্নয়ন পার্টি হাওড়া জেলার সহসভাপতিও বটে। আমরা তাকে ধন্যবাদ জানাই এবং মামাটি মানুষকেও ধন্যবাদ জানাই, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের মানুষকে। এর আগেও আপনারা দেখেছেন কংগ্রেস, বিজেপি, CPM, ISA নির্দল সহ 11 জন পঞ্চায়েত সদস্য বিরোধী দলে তাদের দল ত্যাগ করে আমাদের দলে যোগদান করেছে। এবং আমিও যখন জনসংযোগ যাত্রায় বেরোচ্ছি উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের নানান প্রান্তে, একাধিক মানুষ অন্যান্য দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলছেন যে আমরা উন্নয়নের সাথে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি। জমিদারদের বিরুদ্ধে যারা বাংলাকে বঞ্চনা করছে, বাংলার সংস্কৃতিকে আঘাত করছে, তাদের বিরুদ্ধে আমি অনুরোধ রাখবো শেখ হাবিব, যিনি আম জনতা উন্নয়ন পার্টির
উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের প্রার্থী, তিনি আপনাদের সামনে তার কথা তুলে ধরবেন। আপনি তো এই পাশে ছিলেন, তারপরে আরে বকুড়া যাচ্ছে। বলুন, তারপর উনি বলে দিন জয়নিং, এই জয়নিং করার সিদ্ধান্তটা হলো কেন? আপনি বলুন, তারপরে দেখুন, আমি আমজনতা উন্নয়ন পার্টিতে গিয়েছিলাম যে উনি কিছু সৎ ভাবমূর্তি এবং মুসলিম সম্প্রদায়ের কিছু উন্নয়ন নিয়ে বার্তা দিয়েছিলেন এবং আশ্বাস দিয়েছিলেন, কিন্তু বাইরে থেকে মানুষকে তো দেখে বোঝা যায় না, মানুষের সঙ্গে না ডিপলি মিশলে মানুষের আসল রূপ বা চরিত্র বোঝা যায়। তো আমি হাওড়া জেলার সহ সম্পাদক হয়ে এবং উলুবেড়িয়া দক্ষিণের 178-এর ক্যান্ডিডেট হয়ে ওনার সঙ্গে একটু গভীরভাবে মিশে বুঝলাম যে ওনার কোনো সৎ উদ্দেশ্য নেই। উনি একজন ধাপ্পা। উনি বিজেপির সঙ্গে লিঙ্ক করে বিজেপি ডাইরেক্টলি কিছু করতে পারছেন না, তাই কিছু কর্মী দিয়ে তার মধ্যে উনি একজন হুমায়ুন করে মুসলিম সম্প্রদায়কে ধোঁকা দিচ্ছেন এবং বোকা বানাচ্ছেন। এবং আমাদের এই পশ্চিমবাংলায় মাননীয় মমতা ব্যানার্জি যেভাবে হিন্দু মুসলিম সম্প্রীতি বজায় রেখে রাজনীতি করছেন এবং সরকার চালাচ্ছেন, উন্নয়ন করছেন, সেই তুলনায় ওনাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই বিভাজন তৈরি করা, ডিভাইড তৈরি করা, আর হিন্দু মুসলিমের মধ্যে অশান্তি বাঁধিয়ে সুরসুরি দিয়ে নানা রকম ইমোশন দিয়ে ধ্বংস করার, নষ্ট করার চেষ্টা করছে। এই চক্রান্ত যখন আমি বুঝতে পারার সঙ্গে সঙ্গে শুধু আমি নয়, যিনি মিডিয়া বোর্ডের প্রার্থী উনি গতকাল অভিষেক বাবুর হাত ধরে চলে গেছেন এবং বহু ক্যান্ডিডেট এইভাবে একের পর এক আস্তে আস্তে দীর্ঘ 182টা প্রার্থী দিয়েছিলেন। তার মধ্যে আমার কাছে আজ পর্যন্ত খবর আছে 182-র মধ্যে প্রায় 80 জন মতো বেরিয়ে গেছে। এবং আমি সিদ্ধান্ত নিই যে এই দলে আমি থাকবো না। আমাদের দাদা দীর্ঘ বহুদিনের এমএলএ সাহেব রয়েছেন, ইনার চরিত্র, ইনার ব্যবহার আমরা দেখছি, আমার বিবেক থেকে আমি মানতে পারছি না। এবং আমার স্ত্রী আমার সঙ্গে ব্যক্তিগত অশান্তি শুরু করে যে এই ভালো সৎ মানুষ ছেড়ে আপনি ওরকম ধোঁকাবাজি মানুষের সঙ্গে কেন গিয়েছেন। তাই আমি সিদ্ধান্ত পরিবর্তন করে আমি আমার বন্ধু রেজাউল আছে, ওনার সঙ্গে আমি আলাপ করে কথা বলে ওনার মাধ্যমে আমি স্যারের কাছে এসে আমার সমস্ত কথা বলবো যে স্যার আমি এইভাবে ফেঁসে গেছি, আপনি আমাকে বাঁচান। তখন উনি আমাকে শ্রদ্ধা এবং সম্মানের সহিত আমাকে গ্রহণ করেছেন, সেই জন্য ওনাকে অনেক ধন্যবাদ। আপনি কি নমিনেশন ফাইল করেছিলেন? হ্যাঁ, নমিনেশন ফাইল করেছিলাম। ভোটের আর 4 দিন বাকি, তার আগেই সিদ্ধান্ত নিলেন কেন? তার আগেই বা নিলেন না কেন? আগে থেকে আমি দেখছিলাম যে সত্য কিনা, যতটুকু জেনেছিলাম যে এরকম শুনছিলাম, কিন্তু আমি নিজে থেকে ঠিক বুঝতে পারি। যখনই পরিষ্কার বুঝতে পারলাম যে এটা একটা ধোঁকা, তখনই আমি সঙ্গে সঙ্গে সরে যাই। ভোটের দিকে কি ভূমিকা থাকবে আপনার? ভোটের দিনে এবং আজ থেকে বা এখন থেকে আমি টিএমসির হয়ে সমস্ত সাপোর্ট করব এবং সর্বহালতে থাকব এবং তৃণমূলের জয় এবং আমার দাদার জয় আমি সর্বদাই চাইব। আর আমার বিশেষ করে উলুবেড়িয়া দক্ষিণে যেসব আম জনতাকে সমর্থন করতে, সেসব মানুষকে আমি বার্তা দেবো যে আপনারা এই বাঁশি চিহ্নে কেউ ভোট দেবেন না, বাঁশি চিহ্নে ভোট একদম দেবেন না। আপনারা বিজেপিকে সমর্থন করেন না, অন্যান্য রাজনৈতিক দলকে আপনারা সমর্থন করছেন না। যদি বাংলায় সম্প্রীতি বজায় রাখতে চান, শান্তিতে থাকতে চান এবং উন্নয়ন জারি রাখতে চান, তাহলে আপনারা টিএমসিকে ভোট দিন
এবং আমি বারবার করে অনুরোধ করে বলছি, উলবেড়িয়া 78 কেন, সমস্ত পশ্চিমবঙ্গের মানুষকে, মুসলিম সম্প্রদায়কে এবং যারা ওই পার্টিতে গিয়েছে সকলকে আমি অনুরোধ করব যে আপনারা, আমি যেমন ভুল করে ভুল পথে চলে গিয়েছিলাম, আপনারা যাবেন না, কারণ আগামী দিনে আপনাদের অনেক পস্তাতে হবে। তাই এখনো সময় আছে, ফিরে আসুন, টিএমসির সঙ্গে থাকুন, টিএমসিকে সাপোর্ট করুন। এখন থেকে দুদিন বাকি নির্বাচনী প্রচার চলবে, আপনি পার্টির সঙ্গে প্রচার থাকবে তো? হ্যাঁ, এটা আমার ক্যান্ডিডেট কার্ড, আমি নমিনেশনও করেছি, সব রেডি করার পর আমাকে বাধ্য হয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে। উনি একজন চিটার। নমিনেশন করার পরে আমি প্রচার শুরু করেছি। নমিনেশন করার পরে আমি কিছু জায়গায় প্রচার করেছিলাম। আমি তাদের কাছে কি বার্তা দেবেন? তাদেরকে আমি ব্যক্তিগতভাবে ফোন করেও বলে দিয়েছি এবং আপনাদের মিডিয়ার মাধ্যমেও এটা আমি জানিয়ে দিচ্ছি যে বাসি চিহ্নে আম জনতা উন্নয়ন পার্টিকে ভোট দেবেন না, আপনারা টিএমসির সঙ্গে থাকুন, টিএমসিকে ভোট দেবেন। আর আগে বলতে হবে কি? কিছু না, আমার যে বলার বলে প্রথম পর্যায়ের ভোট হয়েছে, তাতে দেখা যাচ্ছে কোনো অশান্তি ছাড়াই ভোট হয়েছে। এই যে নির্বাচন কমিশনের যে ভূমিকা যা আছে, এটা করে কি বলবেন? তারা এই প্রথম নম্বর ভোটের সার্বিক চিত্র দেখে এবারে যে ভোট হয়েছে তাদের নির্বাচন কমিশন বা সেন্টার ফোর্সের ভূমিকায় কি বলবেন? একদম মানুষ প্রথম পর্যায়ের ভোট শেষে দেখা যাচ্ছে যে নির্বিঘ্নেই ভোট হয়েছে, অনেক জায়গায় অশান্তি ছাড়াই ভোট হয়েছে। দ্বিতীয় দফার ভোটে কি আশঙ্কা করছে? বাংলার মানুষ তো অশান্তি চায় না, বাংলা শান্তি চায়। বাংলার নিজস্ব সংস্কৃতি আছে, বাংলার হিস্ট্রি আছে। বাংলার মানুষ বাংলার মেয়েকেই আবার চায়। প্রথম দফার নির্বাচন যা হয়েছে তাতে নিশ্চিত বাংলায় চতুর্থবারের জন্য মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের জন্য। আর গণতন্ত্রের উৎসবে জনগণ শেষ কথা বলে, গণতন্ত্রের উৎসবে সিবিআই ইডি সাজোয়া গাড়ি শেষ কথা বলে না, শেষ কথা বলে না। আমরা জনগণের পক্ষে আছি, জনগণ আমাদের সাথে আছে। আমরা 365 মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকি, মানুষের পাশে থাকি, মানুষও তাই আমাদের সাথে থাকে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কি বলবেন প্রথম পর্যায়ের ভোটে? নির্বাচন কমিশনকে তো আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে? আপনি এসআইআর এর নাম করে এখনো পর্যন্ত 175 জনেরও বেশি মানুষ মারা গেছে। একটা অঘোষিত জরুরি অবস্থা চালু করেছে, আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আবার বলছি, গণতন্ত্রের উৎসবে গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ শেষ কথা বলে। অথচ জনগণ সিদ্ধান্ত নিয়েছে বাংলার মানুষ উন্নয়নের পক্ষে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি দেখছেন না, প্রার্থী নিজে, একজন প্রার্থী নিজে তার প্রার্থী তার প্রচারে বেরিয়েছে, তারপরেও তার মনে হয়েছে যে এটা ঠিক নয়, তাই নিজে তার পরিবার তিনি নিজে বলছেন যে আমার দলকে নয়, আমি দল পরিত্যাগ করলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে এলাম এবং তৃণমূল কংগ্রেসের হয়ে আমি প্রচার করছি। একজন প্রার্থী যদি বলে, সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন। ভোটের আগে থেকেই যে মদের দোকান বন্ধ, সেখানে বাইক বাহিনী তারপর বন্ধ রাখতে চলেছে নির্বাচন কমিশন, লক্ষণ রেখা তৈরি করা হয়েছে। এত কিছু করার পর কি বলবেন? আমি আবার আপনাকে বলবো, গণতন্ত্রের উৎসবে মানুষ শেষ কথা বলে। গণতন্ত্রের উৎসবকে যারা জোর করে, গায়ের জোরে ক্ষমতা দখল করার চেষ্টা করে, ডেলি প্যাসেঞ্জার লোকেরা, তাদের পক্ষে মানুষ রায় দেবে না। বাংলার মেয়েকেই চাইবে আবার বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবারের জন্য ক্ষমতা আসবে। এই জেলায় 2021-এ 16-0 হয়েছিল হাওড়া জেলায়, এবারেও 16-0 হবে এবং বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 200-এরও বেশি সিট পেতে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসবে। নামটা